বৃষ্টির পথে সারা রাত রেলিং ছিল না, ওই বৃষ্টির কারণে আমি পিছলে পড়ে যায় দোতলাতে, আমি স্ট্রোক করছি, হার্ট স্ট্রোক করছি। পুরান ঢাকার শহীদনগর এলাকা, প্রতিটি গলিতেই সারি সারি বহুতল ভবন। কোনো কোনো ভবনের বয়স ২০ বছরেরও বেশি, কিন্তু বেশিরভাগ ভবনের সিঁড়িতেই কোনো রেলিং নেই। রেলিংবিহীন সিঁড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই ওঠানামা করতে হয় ওইসব ভবনের বাসিন্দাদের। এতে করে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রেলিং না থাকার কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বাচ্চা পড়ে যেতে পারে, বয়স্ক মুরব্বীরা পড়ে যেতে পারে। ভারতে যারা আছে আমরা চলাফেরার জন্য এটা সমস্যা হচ্ছে আর কি। রেলিং না থাকাতে বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা বাড়ি চলাফেরা করলে একটু আতঙ্ক থাকা লাগে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশু ও বয়স্ক ব্যক্তিরা। আর অসুস্থ ব্যক্তিরা একা এইসব সিঁড়ি দিয়ে ওঠানামা করার সাহসই করেন না। সিঁড়িটা মানুষ করতে পারে না করতে পারে, এই জিনিসটা এরা খেয়াল করে না। একটা মানুষ মহিলা নামতে গেলে কি মাল সামানা নামতে গেলে কোনো একটা দুর্ঘটনা যে ঘটবো, এখন অহরে ঘটনা ঘটতেছে। মরলে তো আমাকে নানাত করে মরবো, হ্যাঁ তো কেউ মরবো না, আর দিলে তো ভালোই তো। রেলিং নাই বা ছাদে কোনো সেফটি নাই, এই ধরনের অনেক জায়গায় পরিবেশ এগুলো আছে যে মানুষের একটু সেফটি দরকার। কোনো কোনো ভবনে রয়েছে মাদ্রাসা, যেখানে অসংখ্য শিশু কিশোর লেখাপড়া করছে। ছোট ছোট শিক্ষার্থীদের জন্য রেলিংবিহীন সিঁড়ি দিয়ে ওঠানামা করা আরো বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ছোট বাচ্চা মানে একটু উষ্টা খায়, আমি দু একবার দেখছি আর কি নিজের চোখে। তো এটা নিয়ে আমরা অবজেকশন জানাইছি, যারা দেখতে আছে ওনাদের কাছে, তারপরে হচ্ছে গার্জিয়ানরা আমাদেরকে জানায়। তো এটা নিয়ে বাড়িওয়ালার সাথে আলোচনা হয়েছে। তো হওয়ার পরে এখন উনি বলছিল যে আর কি যে 50-50 বা যদি আমরা কাজ শুরু করি উনি বাকিটা দেখবে আর কি। বছরের পর বছর ধরে চলে আসা এই অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। ভবনগুলোর ভাড়াটিয়ারা বারবার বাড়ির মালিকদের কাছে অভিযোগ জানালেও সেটি তারা কানেও তুলছে না। 2 বছর ছিলাম, কিন্তু এই সিঁড়িতে নাই, রেলিং নাই, এজন্য সাইরা দিছি। এই গলির ভিতরে বাসা নিছি, বাসায় রেলিং ছিল না। তখন আমার ছেলেরা অনেক ছোট ছিল, আমি অনেক আতঙ্কতে ছিলাম। তখন আমি ওই বাসাটা ছেড়ে আইসা পড়ছি। বাড়িওয়ালি বলছে টাকা পয়সা খরচ করে বাড়িঘর নতুন করছে, তো উপরের ছাদেও গ্রিল টেরিল লাগাইছে, এখন এই কিছুদিনের ভিতরে এই কাজটা ধরবো। তবে ভবন মালিকদের রয়েছে নিজস্ব যুক্তি। তাদের অনেকেই বলেন, মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকায় উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব ভবনের রক্ষণাবেক্ষণে বর্তমান মালিকদের মনোযোগ কম। কেউ কেউ আবার আর্থিক অসঙ্গতির কথাও তুলে ধরেন। অনেকজনের টাকা পয়সার কারণে করতে পারতেছে না, সবাই তো আর ব্যবসায়ী না, কিছু লোক আছে বাড়ি উপর নির্ভরশীল। সেটা একটু বড় আছে, এটার জন্য দেওয়া হয় না রেলিং, কিন্তু দেয় না, দিয়ে নেবে। মনে কর 5টা ভাই আছে, 5 জন 5 রকম, একরকম না যে বাপে থেকে গেছে ছেলেরা করে না, 5 ভাই 5 রকম। রাজধানীতে ভবন নির্মাণের অনুমোদন ও সেগুলো তদারকির দায়িত্ব রয়েছে রাজুকের। কিন্তু বছরের পর বছর ধরে অনিয়মতান্ত্রিক উপায়ে এসব ভবন থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো এক অজানা কারণে। নগর পরিকল্পনাবিদদের মতে এই অনিয়মের দায়ভার সম্পূর্ণরূপে রাজুকের। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বা বিশেষ কোনো সুবিধা নিয়ে ভবন মালিকদের ছাড় দিচ্ছে। মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাজুকের এই যে অথরাইজ সেকশন, তারা সরেজমিনে ইন্সপেক্ট করে, ইন্সপেক্টররা তারা কিন্তু দেখার কথা ভবনগুলো আমাদের বিএনবিসি কোড এবং ইমারত বিধিমালা অনুযায়ী নির্মিত হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে আমাদের জননিরাপত্তা বা ভবনে অধিবাসীদের নিরাপত্তার জন্য আমাদের সিঁড়ি রেলিংটা একদমই অত্যাবশ্যকীয় একটা কম্পোনেন্ট। এ বিষয়ে জানতে চাইলে রাজুকের দায়িত্বশীল কেউ কথা বলতে চাননি। লালবাগের শহীদনগর এলাকায় এমন অসংখ্য 6 থেকে 7 তলা বাড়ি রয়েছে যার কোনোটিতেই নেই সিঁড়িতে রেলিংয়ের ব্যবস্থা। ফলে অহরহ ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।